আমাদেরকে 1000 টাকা টুপ বরাদ্দ হিসেবে বাড়ি ভাড়া দেওয়া হয়। এই 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে ঢাকা শহরে কি থাকা যায় কিনা? মেডিকেল ভাতা দেওয়া হয় 500 টাকা, যেখানে একজন ডাক্তারের ভিজিটেই 500। আমাদের স্কেল ছিল 11,000 টাকা, আর এখন পাচ্ছি প্রায় 40,000। আমি মনে করি বাজেটে আমাদের আরও অধিক বরাদ্দ রাখতে হবে। যাবতীয় আমাদের এই দাবি দাবাগুলো সরকার যদি আমাদের মেনে নেয়, তাহলে আমরা এই চলমান যে আন্দোলন আমরা বন্ধ করে আমরা চলে যাব। আমাদের এক দফা এক দাবি জাতীয়করণ। তা বর্তমান সরকার বা আগের সরকার বলছে যে জাতীয়করণ এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। আসলে উন্নত দেশে বা আমাদের চেয়েও আরও লোয়ার লেভেলের দেশ কান্ট্রিগুলোতে শিক্ষাক্ষেত্রে আরও বেশি বরাদ্দ দেওয়া হয়। দেখা যায় আমাদের শিক্ষকরা যে বেতন পায়, আমাদের চেয়ে আর লোয়ার লেভেলে যে কান্ট্রি আছে তাদের শিক্ষকদের মর্যাদা আরও বেশি। জাতীয়করণে যাবার পথে যে বৈষম্যগুলো সরকারি বেসরকারি, এখানে 97% এমপিভুক্ত শিক্ষক আর 3% হচ্ছে সরকারি শিক্ষক। তো সরকারি শিক্ষকরা যেই রকম ভাতা পাচ্ছে আমরা সেটাই চাচ্ছি। যেমন আমাদের সরকারি আমাদের ভাতা দেওয়া বাড়ি ভাড়া দেওয়া হয় 1000 টাকা, চিকিৎসা ভাতা 500 টাকা, আর উৎসব ভাতা দেওয়া হয় আমাদের 25%। তা আমরা সেই ক্ষেত্রে চাচ্ছি সরকারি নিয়মে দ্বারা আমাদের ভাতাগুলো দেওয়া হোক। আর আমরা সেই জন্য এখানে বসেছি। আর সামনে যেহেতু ঈদ উল ফিতর আসছে, পরে ঈদ উল আজহা আসবে, এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি দরকার যে আমরা চাচ্ছি আমাদের শতভাগ সরকারি নিয়মে উচ্চ ভাতাটা দেওয়া হোক, কারণ বেতন আরও বেশি। আমি মনে করি বাজেটে আমাদের আরও অধিক বরাদ্দ রাখতে হবে। শিক্ষকরা যদি সন্তুষ্ট থাকে তাহলে তারা শ্রেণীকক্ষে গিয়ে তারা ভালো শিক্ষা দিতে পারবে, তাদের মন মানসিকতা ভালো থাকবে। এবং শিক্ষা যদি জাতীয়করণ করা হয় তাহলে এই স্টুডেন্টরাও এর ফলাফল পাবে, তারা কম বেতনে তারা শিক্ষা লাভ করতে পারবে। একজন শিক্ষক যখন চাকরিতে ঢুকে তখন তার 12,500 টাকা বেতন, সেই 12,500 টাকা বেতনের 25% 3,125 টাকার মতো আসে এরকম। তো সেই টাকা দিয়ে একজন শিক্ষকের পক্ষে করা সম্ভব নয়। সে একাই করতে পারবে না, তারপর তার সন্তান আছে, তার বাবা মা আছে, ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে। কীভাবে একজন শিক্ষকের পক্ষে এই 3,125 টাকা দিয়ে ঈদ পরিচালনা করা সম্ভব? সেই জন্য আমরা চাচ্ছি যে আমাদের সেই উৎসব ভাতাটার জন্য আপাতত দেওয়া হয়। আর যে বা অন্যান্য যে ভাতাগুলো আছে সরকার নিয়মের 1000 টাকা বাড়ি ভাড়া কোথায় পাওয়া যায়? তাহলে আমরা যখন জয়েন করেছি তখন উন্নত দেশ ছিল, এখন উন্নয়নশীল দেশ হয়েছে, তাহলে কেন সরকার আমাদের দাবিগুলো মানবে না? আমাদের এখন পর্যন্ত আমাদের সেটা আছে, আমাদের দাবি দাওয়াগুলো পূরণ না হলে, অর্থাৎ যে বৈষম্যগুলো আছে সেগুলো আংশিক হলে যেন পূরণ হয়। আমাদের এখানে এসে আমাদের অনেক আশ্বাস দিয়েছে, কিন্তু সেই আশ্বাস আমরা বিশ্বাসী নই। আমরা চাই লিখিত আকারে প্রজ্ঞাপন, যদি আমাদের সেই রকম হয় আমরা এখান থেকে সাথে সাথে চলো। আর যদি না হয় তাহলে আমাদের শিক্ষকরা বলেছেন, আমাদের শিক্ষক নেতারা বলেছেন তারা এখানে ঈদ করবে এবং ঈদের নামাজ এই ঢাকাতেই পড়া হবে, এই যমুনার বাসভবনের সামনে সেটা করা হবে। গড়ার কারিগর শিক্ষকরা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষকরা কেন এখানে থাকবে? তাদের তো এই রাজপথে থাকার কথা না, তারা সসম্মানে থাকবে, কেন তারা এইখানে রাজপথে পড়ে থাকবে? দাঁড়াইতে হয়, কারণ শিক্ষকতা পেশা আমরা সবাই জানি মহান পেশা এবং এটা সম্মানী পেশা। তাহলে সম্মানী ব্যক্তিরা যদি সেরকম জায়গায় দাঁড়ায় তাহলে দেশের সম্মান, রাষ্ট্রের সম্মান, জাতির সম্মান কইতে দাঁড়াবে। তা আমি আপনার মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে আমাদের এই যে লাগাতার কর্মসূচি চলছে, সরকার একাত্ম ঘোষণা করুক এবং আমাদের যে সামান্য দাবি দেওয়াটুকু আছে যে ঈদের উৎসব বোনাস, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, এগুলো আমাদের সরকার দিয়ে দিক। আমরা এখান থেকে আজকে চলে যাব।